আজকে সকালে ব্রেকফাস্টে সেরে ফেলবো হচ্ছে ম্যাগি। যে ভাত ডাল আর ডিম আনলাম আর ডিমের অমলেট বানাবো। এই যে এগুলোতে সিমেন্ট বালি দিয়ে জাম করা, তারপরে এখানে তো বাসটাতেও সিমেন্ট বালি দিয়ে জাম। আজকে যাবো হচ্ছে বড় বাজারের দিকে। এটা একটা হরিয়ানার অবস্থা। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনের নতুন ভাবে তোমাদের স্বাগতম। চুল ফুলের অবস্থা জানি খুবই খারাপ, মানে মুখ চোখ একদম ইয়ে রয়েছে। দাদার বিয়ের টাইমের আগেই একেবারে গোপ্তারি এগুলো সব কাটবো, এখন কিছু কাটবো না। আর আজকে সকালে ব্রেকফাস্টে সেরে ফেলবো হচ্ছে ম্যাগি বানাবো। ম্যাগি খেয়ে দিয়ে তারপরে ভাবছিলাম কিছু কাজবাজ, যেমন রোজই বলি, তো ওই কাজবাজ কিছু করব। আর আমি জানি আমার রেগুলার বেসিসে ব্লগটা একটু বড় হয়ে যায়, 11 মিনিট 10 মিনিট, কয়েকদিন আবার 5 মিনিট হয়ে যায়। তাও দিনের উপর ডিপেন্ড করে কোন দিন বেশি কোথাও যাচ্ছি, কোন দিন কম কোথাও যাচ্ছি, ওই হিসাবে। আর আমি চেষ্টা করছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করার জন্য, তো যতটা হয় তোমরাও ভালোবাসা দাও। মোটামুটি রেগুলার বেসিসে ভালোই ভিউজ হয়, তো আমিও খুব হ্যাপি এই জিনিসটা নিয়ে। বাট হ্যাঁ, আজকে আপাতত এখন উঠে এইসব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তো ডাইরেক্ট ওখানেতে এই কিছু কাজ বাজ করি কিনা, কারণ আজকে আবার রান্নাবাড়িটা করবো। আজ বেশি কিছু না, ভাত ডাল আর ডিমের অমলেট এরকম ছোট্ট খাট্টোর মধ্যে করবো, কারণ এই হাত নিয়ে বেশি চাপ দেওয়া যাবে না। তো আজকে রান্নায় যেমনটা বলছিলাম যে ভাত ডাল আর ডিম আনলাম আর ডিমের অমলেট বানাবো। আজকে খাওয়া দাওয়ার মধ্যে একটুখানি ভাত ফাত প্রায় হয়েই গেছে, ডাল আর ডিমের অমলেটটা বানাতে আর বেশিক্ষণ সময়ও লাগবে না। তো যেহেতু অনেক দিন ধরেই ভেবেছিলাম এটা করব বলে, এই যে এগুলোতে সিমেন্ট বালি দিয়ে জাম করা, তারপরে এখানে তো বাসটাতেও সিমেন্ট বালি দিয়ে জাম করা, এগুলো বাকি ছিল। তো আজকে চলো এগুলো কমপ্লিট করে দিই। তো যেমনটা দেখলে সব কমপ্লিট। এই যে এখানটাতে পুরো সিমেন্ট বালি দিয়ে করে দিয়েছি, জাম করে দিয়েছি, যাতে এখান থেকে এখানে একটা দড়ি বাঁধা যায়। আর এইগুলোকেও জাম করে দিয়েছি যাতে এখানটাতে এবারে টপগুলো এখানে তুলে রাখে দেবো। উপরেতে পরপর লম্বা করে, এখানে লম্বা করে থাকবে, নিচে থাকবে, দেখতে সুন্দর লাগবে। আর তার সাথে সাথে এইটাকেও করে দিয়েছি, এইখানেতে এই যে নিচটাতে ওখানটাতে জাম করে দিয়েছি, যাতে মোটামুটি সব জায়গা থেকে জিনিসটা দেখতে ভালো লাগে। আর টপ ফপ তো দেখতেই পাচ্ছ, এখানটাতে অনেক টপ হয়ে গেছে। তো এইগুলোকে সব ঠিক করার জন্য, আর এগুলো করতে হাঁপিয়ে গেছে। সব বালি সিমেন্ট যা ছিল এনেছিলাম সব শেষ, পরিমাণ মতোই হয়েছে। তো এবারে যাব, গিয়ে স্নান টান করে খেতে বসবো। ভাত ডাল আর ডিমের অমলেট করেছি, আর এই শাক আর মাছ দিয়েছে যে জেম্মা। তো আজ আবার এইসব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার আজকে যাব হচ্ছে দাদার সাথে বড় বাজারের দিকে কিছু কাজের জন্য। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর রেডি হয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছি, আর আমি আর দাদা মিলে আজকে যেমনটা বললাম আজকে যাবো হচ্ছে বড় বাজারের দিকে কিছু কাজের জন্য। তো এখন ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে খড়দা থেকে, তারপরে গাড়ি রেখে তারপর ওখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট শিয়ালদা হয়ে বেরিয়ে যাবো। খড়দা দিয়ে দুটো টিকিট কেটে তারপর আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য বেরিয়ে পড়ি। আর তারপর আমরা আজকে যে ট্রেনটায় যাচ্ছিলাম সেটা হচ্ছে গেদে লোকাল। আর গেদে লোকাল মানেই আমরা জেনে থাকি খুবই ভিড় হয়, যেহেতু অত দূর থেকে আসে। কিন্তু আজকের ভিড়টা যেন মারাত্মক অতিরিক্ত ছিল, এবং এটা বিধাননগর স্টেশনে নামার সময়ের অবস্থা, মানে সবাই চেপটে গেছে প্রায়। আমরা প্রায় অনেক খাটাখাটনির পর এখন পৌঁছেছি শিয়ালদা। এবার এখান থেকে এই দিক দিয়ে বেরিয়ে বোঝা, এটা মানে এত বাজে সব ট্রেনে ওঠার জন্য এত ঝামেলা গেছে, এত কিছু হয়েছে, তারপরে দম বেরিয়ে গেছে আজকে পুরো দম। এখন এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে বড় বাজারের জন্য। তো এই বাজারের মধ্যে থেকে এই মেন রোডে উঠলেই ওখানে তোমরা অটো বাস দুটোই পেয়ে যাবে। অটোর ন্যায় হচ্ছে 20 টাকা এবং বাসেও মনে হয় 10 টাকা। সো আমরাও অটো ধরে নিই, অটো ধরে পৌঁছে যাই আমাদের বড় বাজারে। আজকে যে মেন রিজনটা হয়েছে সেটা হচ্ছে দাদার ওই বিয়ের সব মিষ্টি এসের জন্য। বাট তারপরেও আজকে তার আগে একটা ছোট্ট একটা কাজ ছিল, তো সেই কাজটা হচ্ছে ব্লেজার যেখান দিয়ে আগের দিন কিনেছিলাম সেখানেই এসেছি।
ওই সেম ধরনের একটা প্যান্টের পিস নেওয়ার জন্য। তো আগে ওখানের ওই কাজটা কমপ্লিট করবো, তারপর ওখান থেকে আবার দাদার ওই মিষ্টির ওটার জন্য যাবো। তো আমরা এসেছিলাম মেনলি প্যান্টের পিসই করার জন্য, কিন্তু প্যান্টের পিস আমাদেরকে বললো নিজেরাই দেখতে কাপড় যেটা পছন্দ হবে সেটা নিয়ে আসতে, সেটা বাকিটা ওরা কেটে দেবে। তো এটা একটা হারিয়ানার অবস্থা। এটাই হচ্ছে ব্যাপার, কিরকম কি দেখি। আর আমরা যেই কাপড়টা চুজ করেছিলাম সেটা মিটারে 800 টাকা করে ছিল। কেনাকাটি কমপ্লিট প্রায় আমার। আর বাবার যেহেতু দুটো সেট বানাবো, তো তার জন্য মোটামুটি যা লাগাচ্ছিল তাকে বললামই। এবার ডাইরেক্ট যাবো হচ্ছে মিষ্টির দোকানে। তো ওখান থেকে অটো ধরে এখন এসেছি হচ্ছে নতুন বাজার। এখানেতে নতুন বাজারের এখানেতে আমরা আগের দিন সেই মিষ্টির দোকানটা যেটা দেখেছিলাম ওখানেতেই মিষ্টি কটা অর্ডার দেওয়া হবে। আর নতুন বাজারের এই সোজা ঢুকেই বাঁ হাতেই পড়ে হচ্ছে এই মিষ্টির দোকানগুলো। এখানে পর পর এরকম মিষ্টির দোকান রয়েছে নানান ধরনের নতুনত্ব স্টাইলে। আর শুধুমাত্র আমরা এখন যে আগের বড় বউ দেখতাম সেরম না, এখন বাইকের এই বড় বউ, থালা এবং এরকম অনেক ছিল, অনেক ডিজাইন, এই খাতা ভর্তি ডিজাইন ছিল। তো এত ডিজাইন দেখে আমরা তো হতভম্ব হয়েই যাই যে কোনটা ছেড়ে কোনটা পছন্দ হবে না হবে। তো আমরা ওখান থেকে একটা থালি, মানে বিভিন্ন ধরনের খাবার, ওই থালি এবং তার সাথে সাথে একটা চিংড়ি মাছ, এই দুটো অর্ডার করে দিই। এবং তারপর দাদা আমাদের সামনেই একটা প্রজাপতিও বানাচ্ছিল। আর প্রজাপতি বানানোর প্রসেসটাও খুব সুন্দর ছিল, আমরা দেখলাম। আর মানে কি বলবো, ওখানে আমরা প্রায় বলতে গেলে আমাদের এখানের সাধারণ জায়গায়, মানে আমি যেখান থেকে আসি আমাদের ওখানকার এই সেম জিনিসেরই অর্ডার দেওয়ার জন্য যখন যাওয়া হয়েছিল 4000 টাকার মতো চাইছিল, কিন্তু আমরা ওখানে যখন যাই এটা মাত্র 2500 এরকম। তাই আমরা ওখান থেকে অর্ডার দিয়ে দিই এবং অর্ডার দেওয়ার পর আমরা আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিই। কিন্তু বাড়ি রওনা হওয়ার সময় আমি যখন হঠাৎ করে রাস্তা দিয়ে এই মূর্তি দেখি, রাধা কৃষ্ণর এই মূর্তি দেখে আমার জাস্ট মনটা মুগ্ধ হয়ে যায়। সত্যি বলছি, এত সুন্দর মিষ্টি এই জিনিসটা, মানে আমি অবশ্যই রাধা কৃষ্ণর খুব মানে ভক্ত, কিন্তু রাধা কৃষ্ণর এই মূর্তিগুলো দেখে আমার মন মুগ্ধ হয়ে যায়। দেখলে বাড়িতে যদি এরকম মানে মন্দির বানানো হয় না, এরকম সুন্দর সুন্দর মন্দির দেখো। তো এই ঠাকুর দেখতে 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 তারপর আমরা রওনা হয়ে পড়ি শিয়ালদা স্টেশনের জন্য। আর শিয়ালদা স্টেশনে পৌঁছেই দাদা বলে যে একটুখানি চল লস্যি খেয়ে নিই। তো আমরা দুজনে মিলে এখান থেকে লস্যি খাই, আর লস্যিটা সত্যি খুব অসাধারণ ছিল। তারপর আবার আমরা শিয়ালদা স্টেশনের জন্য যাই। শিয়ালদা স্টেশন থেকে আমরা আজ যেই ট্রেনটায় যাচ্ছিলাম সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল। শিয়ালদা স্টেশনে নেমে আসি অনেকক্ষণ। আর নেমে এখান দিয়ে এখন সব রুটি তরকা এগুলো নিয়ে নিলাম। বাবা তো আমাদের এখানে চেনাশোনা থাকে বলে। এবার চন্দনদা হচ্ছে দাদা ওখানে এখন স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আটকে রয়েছে, কারণ রেল গেট পড়ে আছে বলে। এখন রেল গেট খুলবে তারপর। হঠাৎই ফুচকার দোকান দেখে দাদা বলে চ একটুখানি ফুচকাও খাওয়া হয়ে যাক। তো আমরাও তাও ফুচকা খেয়ে নিই। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু চুলের দেখে অবস্থা মনে হচ্ছে না যে ফ্রেশ হয়েছি, আমি জানি, কারণ চুল দাড়িটার অবস্থা খুবই খারাপ, কাটতে হবে। তো রাতে তারপর আসার সময় আমি রুটি আর তরকা যেমন নিয়ে এসেছিলাম, তো আজকে ডিনার রুটি তরকা। সো আজকে প্রচুর হেঁটেছি, সব পাহাড় পা খুব ব্যথা করছে। তাই এখন আমি আমার বাবার ওয়েটও করলাম না, যে এখন বাজে প্রায় 10:30। তো এখন এই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যাবো। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।